আজকে বিজ্ঞান যতগুলো গতি রয়েছে এই জমিনের মধ্যে, তার সাথে সবচেয়ে বেশি গতি হচ্ছে আলোর গতি। কিসের গতি? আলোর গতি, দিনের গতি, রাতের গতি, সূর্যের গতি, গ্রহের গতি, নক্ষত্রের গতি, মিল্কওয়ে গতি, গ্যালাক্সির গতি, এই জমিনের মধ্যে বায়ুর গতি, যত গতি রয়েছে সমস্ত গতির কথা কোরআনে রয়েছে। সেটা আজকে বিজ্ঞান গবেষণা করে তারা একটা ধারাবাহিকতা বের করেছেন যে সবচেয়ে বেশি গতি হচ্ছে আলোর গতি। কিসের গতি? প্রতি সেকেন্ডে 11,000 মাইল পথ অতিক্রম করে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে যে বিষয়টা নিয়ে আলোচনা করেছেন, যে কোরআন কারীমের মধ্যে আল্লাহ পাক বলেছেন যে ফেরেশতারা সবচেয়ে গতি সম্পন্ন, দ্রুত গতি সম্পন্ন। কারণ হলো কি? কোরআন কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন তা'রুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াওমিন কানা মিকদারুহু 50 আলফা সানা। হযরত জিবরাইল আলাইহিস সালাম সিদরাতুল মুনতাহা থেকে যখন জমিনের মধ্যে চলে আসেন, রাসূলের নিকট যখন চলে আসেন, তখন তার 600 পাকায় একবার ঝাঁকুনি দেওয়ার সঙ্গে সঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট উপস্থিত হয়। আল্লাহু আকবার। এই যে একবার চলে আসলো সিদরাতুল মুনতাহা থেকে রাসূলের নিকটে, এই একবার আসার কারণে আর গতি কত বলেছে বিজ্ঞান বলছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এবং কোরআনেও স্পষ্ট বলা আছে 50 আলফা সানা। এটা হচ্ছে জমিনের মধ্যে যে সময় দেওয়া হয়েছে সময়টা হচ্ছে, সেই সময়টা 50,000 বছর। কত বছর? বলে আল্লাহু আকবার। তাহলে জিবরাইল আলাইহিস সালাম এত দ্রুতগতি সম্পন্ন ফেরেশতা, সিদরাতুল মুনতাহা থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসতে সময় লাগে দুনিয়ার সময়টা 50,000 বছর। কত বছর? তাহলে কি দ্রুতগতি সম্পন্ন ফেরেশতা? এটা কোরআন কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলে দিয়েছেন খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিল হক ইউকাব্বিরুল লাইলা আলান নাহারি ওয়া ইউকাব্বিরুন নাহারা আলাল লাইলি ওয়া সাখখারাশ শামসা ওয়াল কমারা কুল্লুন ইয়াজরি লিআজালিন মুসাম্মা। আল্লাহ তাআলা বলছেন, আমি আসমান জমিন সৃষ্টি করেছি, যে এই যে দিন রাত সৃষ্টি করেছি, রাতটা দিনকে ঢেকে রাখে। রাত কি করে? দিনটা কি করে? ঢেকে রাখে। আবার রাত দিনকে ঢেকে রাখে, দিন আবার রাতকে ঢেকে রাখে। প্রত্যেকটা কক্ষপথ রয়েছে, প্রত্যেকটা সূর্যের যেমন কক্ষপথ রয়েছে, পৃথিবীর কক্ষপথ রয়েছে, দিনেরও পথ রয়েছে, রাতেরও পথ রয়েছে, নক্ষত্রের পথ রয়েছে, মিল্কওয়ে গ্যালাক্সি যেগুলো রয়েছে, নক্ষত্র, গ্রহ, চাঁদ, সূর্য যা রয়েছে, প্রত্যেকটা তার নিজ নিজ কক্ষপথে চলে। বলেন আল্লাহু আকবার। তাহলে এই আলোর গতিটা বিজ্ঞান বের করেছে, বিজ্ঞানীরা তারা বের করেছে যে গ্যালিলিও 1600 সালে প্রথমে আলোর গতি মাপার চেষ্টা করে। 1600 সালে। এরপরে হচ্ছে ওল রোমান 1676 সালে বৃহস্পতিবার যে গ্রহ রয়েছে, এই উপগ্রহটা গবেষণা করে বিশ্লেষণ করে তারা এই আলোর গতি তারা নির্ণয় করেছে। তেমনি ভাবে আলবার্ট মাইকেলসন 1879 থেকে 1931 সালে তিনি আলোর গতি নির্ণয় করেছেন। তিনি অবশ্যই নোবেল পুরস্কার পেয়েছিল।
এবং এভাবে আইনস্টাইনের মধ্যে কসমিক এর গতি দ্বারা সময়টা এই গতিটা তারা নির্ণয় করেছে। আল্লাহু আকবার। এই জন্য কোরআন কারীমের গবেষণা বিজ্ঞান যত বেশি প্রকাশ করবে আমাদের জন্য বোঝা তত সহজ হয়ে যাবে। আল্লাহু আকবার। এমন একটা গ্রন্থ আল্লাহ তাআলা দিয়ে দিলেন এই জমিনের মধ্যে, পৃথিবীর আপনি জীবন থেকে শুরু থেকে যে শেষ জীবন পর্যন্ত যা চাইবেন কোরআনের মধ্যেই রয়েছে, কোরআনের মধ্যে রয়েছে, কিন্তু আমরা বুঝতে পারি না, মানে গবেষণা নেই, পড়াশোনা নেই। সম্মানিত উপস্থিতি, কোরআনুল কারীমের মধ্যে যেমন প্রত্যেকটা বিষয়ের কথা গবেষণা করা হয়েছে, তেমনি গতির কথা আল্লাহ তাআলা গ্রহণ করেছেন। সেটা সূরাতুন নমলের মধ্যে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন যে আলোর গতি যদি এত হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে বাহন দিয়েছিলেন, বুরাক নামে যে বাহন, জান্নাতি বাহন, পৃথিবীতে যতগুলো গতি রয়েছে একটা গতিও বুরাকের সংস্পর্শে কাছে যাইতে পারবে না। এবং এরপরে আল্লাহ তাআলা রক্তরক্তম বাহন দিয়েছে, এই বুরাকের চেয়েও বেশি, কোটি কোটি গুণ বেশি রক্তরক্তম যে বাহনটা, এটা আসলে বেশি দ্রুত গতি সম্পন্ন। আল্লাহু আকবার। কারণ পৃথিবীতে যেগুলো গতি আল্লাহ দিয়েছে এইগুলো গতি দ্বারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলো গতিকে অতিক্রম করেছে, যার কারণে বুরাক নামের বাহনটা যখন প্রথম আসমানে যায় চোখের পলকের চলে যায়। বলে আল্লাহু আকবার। চোখের পলকের কথা গতিটা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নমলের মধ্যে সুন্দরভাবে আলোচনা করে দিয়েছেন। যেমন একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন যে নবী সুলাইমান আলাইহিস সালাম যখন বিলকিসকে দাওয়াত দিয়েছিলেন, আমন্ত্রণ করেছিলেন, যখন বিলকিসের সেনাবাহিনী সহ তখন সুলাইমান আলাইহিস সালাম এখন আসলে কিছু দূরে রয়েছে, এমন সময় হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, তোমরা আমার জিন জাতি মানুষ রয়েছে, সুলাইমান আলাইহিস সালামের পুরো সিংহাসন, পুরো সংসদ ভবনটা আমার নিকট অতি তাড়াতাড়ি কি এনে দিতে পারবেন? সূরা নমলের মধ্যে রয়েছে 38 থেকে 41 নম্বর আয়াতে কারিমা। তখন একজন জিন দাঁড়িয়ে বললেন, জিন বলতেছে, হুজুর আমি বসার থেকে ওঠা পর্যন্ত এত সময়ের মধ্যে আমি 2500 কিলোমিটার দূরে বিলকিস রানীর সিংহাসন, কোটি কোটি টন সিংহাসন, সংসদ ভবন রয়েছে, আমি সেটা এই সময়ের মধ্যে আমি দিতে পারি। তো বসা থেকে ওঠার পূর্বে তাহলে এত অল্প সময়ের মধ্যে একটা জিন জাতি বললো আমি পুরো সংসদ ভবন আমি কোটি কোটি টন তার ওজন হবে, এটা জিন জাতি আনে দিতে চাইল। কিন্তু নবী সুলাইমান আলাইহিস সালাম বললেন, না, এত সময় তোমাকে দেওয়া যাবে না, তার চেয়েও কম সময়ের প্রয়োজন আমার। পাশে একজন আল্লাহর ওলি ছিল, দরবেশ ছিল, তিনি সেই কথাটা আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ক্বালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাবি আনা আতিকা বিহি ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তারফুক। তখন এই দরবেশ বলতেছে, হুজুর আমি রানী বিলকিসের সিংহাসন 2500 কিলোমিটার দূরে, কোটি কোটি টনের সিংহাসন আমি চোখের পলকে এনে দিতে পারবো। ওরা আল্লাহু আকবার। চোখের পলকের কথা এখানে গুরুত্ব কথা এখানে কথা বলা হয়েছে, আইয়ার দাদা ইলাইকা তারফুক। আল্লাহ রাব্বুল আলামিন সেই দরবেশ বলল, হুজুর আমি জিন জাতি বলেছে কি বর্ডার থেকে ওঠা এই সময় টাইমের কথা বলছে, আর
দরবেশ ব্যক্তি বলছে, আল্লাহ ওলি বলছে যে আমি চোখের পলক মারতে যে সময় লাগে, এই সময়ের মধ্যে 2500 কিলোমিটার দূরে রানী বিলকিসের পুরো সিংহাসন আপনার পায়ের নিকট আমি আনা দেবো। আল্লাহু আকবার। চারটিখানে কিন্তু কথা হয়, কি পাওয়ারফুল, কি গতি চোখের পলক মারতে যে গতি লাগে। তাহলে বোঝা গেল পৃথিবীতে যতগুলো গতি রয়েছে, আমি কিন্তু বার্ষিক গতি বলি, আর বায়ুর গতি বলি, আর আলোর গতি বলি, নক্ষত্র গ্রহ চাঁদ সূর্য যতগুলো গতি রয়েছে সবচেয়ে দ্রুত গতি সম্পূর্ণ হচ্ছে চোখের পলক। বলে আল্লাহু আকবার। তাহলে বোঝা গেল যে আল্লাহ রাব্বুল আলামিন জিন জাতিকে যে পাওয়ার দিয়েছে, তার চেয়ে বেশি পাওয়ার দিয়েছে ফেরেশতাকে। কাকে? যেহেতু সিদরাতুল মুনতাহা থেকে হযরত জিবরাইল আলাইহিস সালাম তার 600 পাকে একবার ঝাপটা মারলে জমিনে হাজির হয়ে যায় রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে। একবার নয়, দুইবার নয়, 24,000 বার আমার রাসূলের নিকট একসে বলেন আল্লাহু আকবার। এই দূরত্বের গতিটা হলো 50,000 বছরের রাস্তা। কত বছর? 50,000। একবার যখন চলে আসবে, তাহলে কত দূরত্ব গতি সম্পূর্ণ ফেরেশতাতে ছিলেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, বান্দা দেখো, জিন জাতি বলছে উঠার থেকে বসা পর্যন্ত, আর ফেরেশতা সিদরাতুল মুনতাহা থেকে আসবে 50,000 বছর রাস্তা। তার চেয়ে বেশি পাওয়ার আমি আমার মানব জাতিকে দিয়েছি, আশরাফুল মাখলুকাতকে দিয়েছি। বলে আল্লাহু আকবার। তিনি বলেছেন তো কি, সূরা নম্বরে 40 নম্বর আয়াতে বলছে চোখের পলক ফালাতে যে সময় লাগে। চোখের পলক তো বুঝতে পারছেন, তাকে থেকে একবার এই পলকের মধ্যে 2500 কিলোমিটার দূরের রাস্তা, রানী বিলকিসের সিংহাসন, কোটি কোটি টন টন ওজনের সংসদ ভবন, পুরো বিল্ডিংটা সহ সুলাইমান আলাইহিস সালামের নিকটে সে হাজির করে দিলেন। আল্লাহু আকবার। চারটিখানি কথা। তাহলে বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের মধ্যে জিন জাতির চেয়ে বেশি পাওয়ার দিয়েছেন ফেরেশতাকে। তাকে? ফেরেশতাকে। তার চেয়েও বেশি পাওয়ার দিয়েছে আদম জাতিকে। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের মধ্যে, আসমান জমিনের মধ্যে যতগুলো গতিগুলো সৃষ্টি করেছেন, সমস্ত গতিগুলো নির্ণয় করছে আজ বিজ্ঞানীরা। তারা বলেছে যত পৃথিবীতে যত আসমান জমিনের মধ্যে যতগুলো গ্রহ নক্ষত্রগুলো গ্যালাক্সি মিল্কি রয়েছে, সমস্ত কিছুর গতি হচ্ছে আলোর গতি। কিন্তু যতগুলো গতি রয়েছে সমস্ত গতির কথাই কিন্তু কোরআনুল কারীমের মধ্যে রয়েছে। আল্লাহু আকবার। তার চেয়ে গতি হচ্ছে চোখের পলক। এই চোখের পলকের মতো গতি হচ্ছে বোরাকের। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক জান্নাত থেকে এমন একটা বাহন দিয়েছে আমার হাবিবের জন্য, যে বাহনটা চোখের পলক মারতে এক আসমান থেকে আরেক আসমানে চলে যাবে। আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এক আসমান থেকে আরেক আসমানের দূরে তো 500 বছরের রাস্তা। কত রাস্তা? কথা বলেন না? 500 বছরের রাস্তা। তাহলে 500 বছরের রাস্তা বোরাক নামের বাহনটা চোখের পলকে যাবে। চোখের পলকে চলে যাবেন। কিন্তু বিজ্ঞান আজকে গবেষণা করছে, গবেষণা করে প্রত্যেকটা গ্রহ নক্ষত্র, চাঁদ সূর্য, বায়ু গতি বলেন, আলোর গতি বলেন, গ্যালাক্সির গতি বলেন, মিল্কি গতি বলেন, যতগুলো কিছু রয়েছে সমস্ত গতি বের করতে পেরেছেন। আজ পর্যন্ত তারা চোখের পলকের গতি কিন্তু যে বোরাকটা চলে গেল, এই গবেষণায় তারা বিজ্ঞানে ব্যর্থ হয়েছে। বলেন আল্লাহু আকবার। তারা চোখের পলকের গতি যে তারা বের করছে কিছু একটা, কিন্তু সেই গতিতে কিন্তু বোরাক যায়নি। যদি সেই গতিতে যাইতো, তাহলে 50,000 বছরের রাস্তা যদি সিদরাতুল মুনতাহা হয়, সেখান থেকে তার কোটি কোটি বছরের রাস্তা যাবে। বলে আল্লাহু আকবার। একমাত্র সম্ভব আল্লাহ পাকের। কার সম্ভব? পৃথিবীর কোন বিজ্ঞানের জন্য আপনি ধরে নেন যে আরশে আযমের রাসূল
কিভাবে চলে গেলেন? কারণ প্রত্যেকটা নবী রাসূলকে তিনটি জিনিস দেওয়া হয়েছে। কয়টি জিনিস? কথা বলেন। তিনটা জিনিস দেওয়া হয়েছে। এক নম্বর ওহী দেওয়া হয়েছে আল্লাহর পক্ষ থেকে, তাদের প্রতি আল্লাহর পক্ষ থেকে ওহী আসবে, তিনি হচ্ছেন নবী হবেন। তিনি কি হবেন? নবী হবেন। এরপরে প্রত্যেকটা নবী রাসূলকে মর্যাদা দেওয়া হয়েছে। এরপরে প্রত্যেকটা নবী রাসূলকে উন্নত মানের চরিত্র দেওয়া হয়েছে। বলে আল্লাহু আকবার। পৃথিবীর মধ্যে সবচেয়ে উন্নত মানের চরিত্র হচ্ছে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার নিকট কোন ইহুদি খ্রিস্টান যে ব্যক্তি আসুক না কেন, সবাই হাসি মুখে চলে গেছে, কেউ দুঃখ পাননি। এমন একজন রাসূল। আল্লাহ রাব্বুল আলামিন ওহী দিয়েছিলেন রাসূলের প্রতি। আল্লাহ রাব্বুল আলামিন ওহী দিলেন কারণ কি? কোরআন কারীমে কি জন্য দিলেন? কোরআন দেওয়ার কারণ বিজ্ঞান বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে কোরআন কারীম দেওয়া হয়েছে মিরাজ হইল। কারণ আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি জান্নাত দেখায় দিয়েছেন, জাহান্নাম দেখায় দিয়েছেন, আরশ আজিমের সব কিছু দেখিয়ে দিয়েছেন। বলে আল্লাহু আকবার। প্র্যাকটিক্যালি জান্নাত দেখায় দিয়েছেন, কি জাহান্নাম দেখিয়ে দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনে আসার পর কাঁদছিলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদছেন কেন? বলছে, আমার সাহাবারা, তোমরা জানো না জাহান্নামের যে শাস্তি, শাস্তির মধ্যে আমার উম্মতরা কিভাবে জীবন কাটাবে। এত শাস্তি জাহান্নাম। সমাজে উপস্থিত, যেহেতু সময় সংক্ষিপ্ত,